5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালান স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারা দেশের মানুষ তখন বিজয় উল্লাসে ব্যস্ত, চারপাশে হইচই, আনন্দ মিছিল। একনায়কতন্ত্রের দখলদারিত্ব ভেঙে গোটা দেশ ফিরে আসে ছাত্র জনতার হাতে। শেখ হাসিনার দেশ ত্যাগের পরও সবশেষ প্রতিরোধের চেষ্টায় উত্তরায় নির্বিচারে গুলি চালায় পুলিশ। সারা দেশ যখন আনন্দে ভাসছে, তখন পুলিশের গুলিতে আহত শাহিন পঙ্গু হাসপাতালের বিছানায় শুয়ে কাতরাচ্ছিলেন তীব্র যন্ত্রণায়। শাহিন জানান, 5 আগস্ট বিকেলে উত্তেজিত ছাত্র জনতা উত্তরা পূর্ব থানা আক্রমণ করলে তাজা গুলি ছোড়ে পুলিশ। সবাই আনন্দ মিছিল করছে আর আমরা গুলি খেয়ে হাসপাতালে পড়ে রয়েছি। আমাদের গুলি গেছি কোনো আপত্তি নাই, বিজয় মিছিল কোনো আপত্তি নাই। আমরা খুনি হাসিনার দেশ তাড়া করছি, এটাই আমাদের আনন্দ। 5 আগস্ট দুপুরে রক্তাক্ত আন্দোলনের শেষ ধাপে যাত্রাবাড়ি চৌরাস্তায় দাঁড়িয়ে স্লোগান দিচ্ছিল হাসান। সে সময় পায়ে গুলিবিদ্ধ হন তিনিও। শটগান মানে আমি এখানে, ও আমাকে মনে হয় 4 ফুট দূরে এরকম সাইজে গুলি করছে। আমার অপারেশন 12টার মতন করছে, বলতেছে তোমার যা করার মানে দরকার ছিল আমাদের আমরা সব করছি, তোমার এখন একটা সমস্যা আছে ভিতরে, এটার জন্য তোমাকে বাইরে পাঠানো লাগবে। এখন তারা আমাকে বাইরে পাঠানোর জন্য প্ল্যান করতেছে। তারা প্রথম থেকে ওষুধপত্র দিতেছে, ওষুধপত্র আলোর মধ্যে ঝামেলা হইতেছে না। চিকিৎসা সেবা নিয়ে আক্ষেপ না থাকলেও কর্মহীন ভবিষ্যতের শঙ্কায় চিন্তিত গুলিবিদ্ধ ইব্রাহিম সহ অন্যরা। আমার বাচ্চাটা হসপিটাল থেকে হাঁটা শিখছে, হসপিটালে থেকেই সে টুকটাক কথা বলা শিখতেছে। সরকার খাবার দিচ্ছে, ওই খাবার খেয়ে আমার ফ্যামিলি চলতেছে। সরকার যদি একবেলা খাবার বন্ধ করে দেয়, তা আমার ফ্যামিলি না খেয়ে থাকবে। আমরা যে কষ্ট করছি সেজন্য আমরা কিছু চাই না, যোগ্যতা অনুযায়ী আমাদেরকে জাস্ট একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, এটাই সরকার কাছে আকুল আবেদন। নিটোর পরিচালক বলছেন, বর্তমানে চিকিৎসাধীন রোগীদের অবস্থা স্থিতিশীল। এখন যারা আছেন এদেরও হাসপাতালে থাকাটা একেবারে জরুরি কিছু নয়। যদি পরবর্তীতে কারো এমন হয় যে তার ভর্তির প্রয়োজন আছে, তার কোনো অপারেশনের প্রয়োজন আছে, সেটি আমরা তখন ভর্তি করব বা অপারেশন করব, এবং তাদেরকে ফলো আপে যতদিন প্রয়োজন হবে তাদেরকে আমরা বহির্বিভাগের তাদের জন্য সেই সুযোগ রয়েছে। এ পর্যন্ত একাধিক রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর ও থাইল্যান্ডে পাঠানো হয়েছে। পরিচালক জানান, রেসিডুয়াল ডিসফাংশন অনেক ক্ষেত্রে রোগীর কর্মক্ষমতা কমিয়ে দেয়। প্রয়োজনে বিদেশে চিকিৎসার বিষয়টি সরকার ভেবে দেখবে বলেও জানান তিনি। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা।